ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটি 11-12 কিছু ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তাহলে কি বলতে পারি আমরা যে সেকেন্ড এসএলএসটি প্রক্রিয়া পুনরায় শুরু হতে চলল? বিষয়টা আমি পরিষ্কার করে বুঝিয়ে বলে দিচ্ছি কোথা থেকে কি হয়েছে। দেখুন, এই মুহূর্তে রয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন এইটা তাহলে এসএসসির ওয়েবসাইট নয়। এইটা যদি স্ক্রল করেন একটু নিচের দিকে দেখবেন যে এই নোটিশটা আপনারা দেখতে পাবেন। Intimation to the listed candidate as recommended by ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ কাদেরকে ডাকা হচ্ছে বা এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা কিনা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা রেকমেন্ডেড হয়েছে। দেখুন, একটা বিষয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করে একটা পরীক্ষা নিয়ে যে এই ক্যান্ডিডেটগুলো চাকরি পাওয়ার যোগ্য। সেইটা কিন্তু নিয়োগ অথরিটি কিন্তু এসএসসি নয়, নিয়োগ দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো স্কুল সার্ভিস কমিশনের কাজ হয়ে গেছে, তারা রেকমেন্ডেশন করে দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদেরকে যথারীতি কাউন্সিলিং করে যা প্রসিডিওর আছে সেটা করে নিয়েছে। তো সেই রকম 11-12 ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল অন কত তারিখে? 25/6/2026 এবং 29/6/2026 এদেরকে ডাকা হয়েছে। এইবার এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখতেই পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ ফাইল। এই যে এইটা আপনারা এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছেন। এইখানে দেখতেই পাচ্ছেন যে নোটিশটা কি রিগার্ডিং ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ রেকমেন্ডেড বাই ওয়েস্ট বেঙ্গল, ওইটা লেখাই ছিল, আপনারা দেখলেন প্রথমে। এইবার দেখুন, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ব্রিং দেয়ার অরিজিনাল কপি অফ অল ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস, অর্থাৎ তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসপত্র নিয়ে যেতে হবে ফর ভেরিফিকেশন অ্যালং উইথ দ্য অন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। সঙ্গে আপনাদের ফটোকপি রাখতে হবে সেলফ অ্যাটাস্টেড অফ ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টসের একটা ফটোকপি অর্থাৎ জেরক্স আপনারা নিয়ে যাবেন ফর সাবমিশন অন 25/6/2026 এবং 29/6/2026, এই 2 দিনে হবে। নিচে লিস্টটা দেওয়া রয়েছে সেটা, এবং সেটা রেকমেন্ডেশন লেটার কোথায় যেতে হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডিরোজিও ভবনে, যেটা সল্টলেকে রয়েছে। এবং সেইখানে দেখুন এই যে 1-2 করে 12টা অবধি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং এইখানেই কিন্তু দেখবেন এইখানে এই যে ডাউনলোড পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এইটা যারা করতে চাইছেন এইখানে জাস্ট ক্লিক করবেন, তাহলেই এইখানে দেখতে পাবেন এই পুলিশ ভেরিফিকেশনের যে ইয়েটা, সেইটাই যে ক্যান্ডিডেট আইডি দিয়ে এবং প্রত্যেকটা আপনার জিনিস এবং কোন স্কুলে পড়েছেন না পড়েছেন, তো সমস্ত কিছু সেই স্কুলে গিয়ে এটা যদিও পুলিশের কাজ, কিন্তু সাধারণত ক্যান্ডিডেটকে দিয়েই করায় এবং এইখানে সমস্ত ডিটেলস দিয়ে পুলিশ আপনাকে ভেরিফাই করে দেবে আপনার নামে কোনো রকম কোনো সমস্যা নেই এবং আপনি যা যা দিয়েছেন সমস্ত কিছু সত্য। তো এই বিষয়টা কিন্তু এইখানে রয়েছে। তো এইখান থেকে পুলিশ ভেরিফিকেশনের ইয়েটা আপনারা পেয়ে যাবেন, তাহলে দেখে নিলেন। এবং সেইখানে এই যে ডেট ওয়াইজ যেটা রয়েছে আপনার ডেট অফ ভেরিফিকেশন অন 25/6/2026 কাদের রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন। ক্যান্ডিডেট আইডি, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, প্যারেন্টস নেম এবং পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পিজি লেভেলের এবং হোম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের সেইটা এইখানে দেওয়া রয়েছে। এবং লিস্টটা আপনারা যদি দেখেন টোটাল লিস্টটা রয়েছে। এবং এই লাস্টে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এইটা ভেরিফাই করছে সেইটা কিন্তু 3/7/2023 একটা অর্ডার কপি, এর ওপর বেস করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই কাজটা করছে, সেটাই এইখানে লেখা রয়েছে। তাহলে বিষয়টা পরিষ্কার হলো, এসএসসির কিন্তু চেয়ারম্যান এখন নেই, তাহলে এসএসসির কাজটা বন্ধ রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। দুটো পার্থক্য একদম পরিষ্কার বোঝা গেল। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, দেখুন সেকেন্ড এসএলএসটি তো যতক্ষণ কোর্ট না হস্তক্ষেপ করবে ততক্ষণ কিন্তু এই প্রক্রিয়া কেউ কোনোভাবে কিছু হস্তক্ষেপ করতে পারবে না। যা কিছু করবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট করবে, থ্রু সুপ্রিম কোর্ট বা আইনের মাধ্যমে হবে। সেটা আমিও অনেকবার বলেছি আপনাদের বুঝিয়ে, অনেকে হয়তো আবার শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর সেটাও বুঝেছেন যে আলটিমেটলি তারা আইনের বাইরে গা জোড়ামি করে কোথাও যাবে না। নাহলে সেকেন্ড এসএলএসটি প্রক্রিয়াটা যদি বন্ধ করতে যায় তাহলে কিন্তু সরকারই সমস্যায় পড়বে। আর যাদের যা কিছু সমস্যা হয়েছে, এতদিন হচ্ছে না কেন বা কি হবে না হবে, টাইম পেরিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু সমস্তটাই সরকার জবাব দেবে। আপনাদের জবাবদিহি করার কোনো জায়গা নেই বা আপনাদের হাতে তো কিছু নেই। অর্থাৎ যারা সেকেন্ড এসএলএসটিতে সিলেকশন হয়েছেন বা ডাক পেয়েছেন
9-10 যে কবে প্রক্রিয়া শুরু হবে, দেখুন এখন এসএসসির প্রক্রিয়াটা বন্ধ রয়েছে, কারণ এসএসসিতে এই স্থায়ী চেয়ারম্যান নিয়োগ এবং তারপরের প্রক্রিয়াটা তারা চালু করবে এবং বিভিন্ন বিষয়গুলো তারা দেখছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে। অবশ্যই সরকারের কাছ থেকে যদি কোনো সবুজ সংকেত না পায়, তাহলে তো আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও তো সরকারের বাইরে নয়। তো সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে একটু টাইম লাগছে, তারা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়েই করবে, যাতে বারবার করে যাতে আইনি ঝামেলায় না পড়তে হয়। তো যারা সেকেন্ড এসএলএসটি 9-10 জন্য বিশেষ করে অপেক্ষা করছেন, তারা নিজেদের কাজটুকু করে যান, একটু অপেক্ষা করুন। নিশ্চয়ই সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। যা কিছু আপডেট যদি নেক্সট টাইম কিছু আসে, নিশ্চয়ই আপনাদের আমি জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।